সরলা মা, সরলা, তুমি তোমার বাম হাতের অনামিকাটা বাড়িয়ে দাও তো, ও আংটিটা পরিয়ে দিক। কি হলো, দাঁড়িয়ে পড়লে কেন? বাগদান বোধহয় সম্পূর্ণ হয়ে গেল। সরল এখন অন্য কারোর বাগদত্ত অন্নদা। এই সময় কি আমার যাওয়াটা উচিত হবে? কিসের বাগদান? কে বাগদত্তা? শান্ত হও। দাঁড়াও গিরিশ। শোনো শচীন, দেবব্রত ভীষ্ম তার ভাই বিচিত্রবীর্যের বিয়ের জন্য কাশীরাজের 3 কন্যাকে হরণ করে এনেছিলেন। তুমি আমার ভাইয়ের মতো, দরকার পড়লে বাগদান কেন, সিঁদুরদানের মুহূর্ত থেকেও আমি তোমার জন্য সরলাকে হরণ করে আনতে পারি, কারণ এ স্বয়ং আত্মা মায়ের ইচ্ছে। আমি বুঝতে পারছি তুমি এখনো নাবালকত্ব ছাড়িয়ে উঠতে পারোনি। বেশ গিরিশ, তুমি শচীনকে নিয়ে এখানে অপেক্ষা করো, আমি ডাকলে শচীনকে ভিতরে পাঠিও। শচীন, শির দ্বারা শক্ত করো, আমি তোমার সঙ্গে আছি, তোমার কোনো ভয় নেই। কুঞ্জবালা, তুমি পাষাণী, তোমার হৃদয় নেই। আমি অক্ষম, তাই বিষ খেয়ে মরতে পারছি না। নইলে কি যন্ত্রণায় যে আমি এই আংটি ধরে আছি তা শুধু আমি জানি। কি হলো, আংটি পরাতে এত সময় লাগছে কেন খোকন? হ্যাঁ, হাতে কিন্তু বেশি সময় নেই, শুভ মুহূর্ত চলে যাবে। মানিকলাল, তোমরা অনেকক্ষণ এসেছো বাবা, আমি তোমাদের আপ্যায়ন করার সুযোগ পাইনি। নাও নাও, আংটিটা তাড়াতাড়ি পরিয়ে দাও, সব মিটলে তোমাদের একটু খাতির যত্ন করতে পারি। আপনি জানি আত্মহত্যা মহাপাপ, কিন্তু আমি নিরুপায়। এছাড়া আমার কাছে আর কোনো পথ খোলা নেই। আত্মা, আমায় ক্ষমা করো। আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে 7টায়, আকাশ 8 ও প্ল্যাটফর্ম 8-এ।